অন্যায় করে লজ্জিত না হওয়াটাই আর একটা বড় অন্যায়। আলো সূর্যের হোক কিংবা আশার, দুটোই জীবনের অন্ধকার মুছে ফেলে। আজ যদি কোনো কিছু কঠিন হয়, আগামীকাল তা একটু ভালো হবে। শুধু আশা হারাবেন না, ভবিষ্যতে অবশ্যই একটি ভালো দিন আসবে। কখনো কখনো আপনাকে বাইরে পা রাখতে হবে, কিছুটা মুক্ত বাতাসে শ্বাস নিতে হবে এবং নিজেকে মনে করিয়ে দিতে হবে আপনি কে এবং আপনি কি হতে চান। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করবেন না, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কখন আসবে তা আপনিও জানেন না। জ্ঞানী হতে চাইলে কথা কম বলো, কাজ বেশি করো। জ্ঞানী হতে চাইলে লোভ লালসা থেকে দূরে থাকো। জ্ঞানী হতে চাইলে নিজ নিজ পেশাকে গুরুত্ব দিতে শেখো। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি ততটা সহজে অপমান ভুলতে পারে না। তাই কাউকে অপমান করার আগে একটু ভেবে নিন, অপমানিত ব্যক্তির করা প্রার্থনা যদি ঈশ্বর শুনে নেন, তাহলে ঈশ্বরের করা অপমান আপনি সইতে পারবেন কিনা। কখনো কখনো অভিমান নিয়ে চুপচাপ সরে গিয়ে বুঝিয়ে দিতে হয় কি খুঁজতে গিয়ে তারা কি হারিয়ে ফেলেছে। একজন মানুষের কাছে যখন অফুরন্ত টাকা থাকে, তখন তাকে টাকার বিলাসিতা মানায়। যার কাছে কয়েকশো টাকা আছে, তার কিন্তু বিলাসিতা মানায় না। আয়ু যদি কয়েক হাজার বছর হতো, তাহলে সময়ের বিলাসিতা আমাদের মানাতো। এত অল্প দিনের জীবনে হিংসা, বিদ্বেষ, রাগ, অভিমান, উস্কানিমূলক কাজকর্ম, সম্পত্তি নিয়ে রেষারেষি, ঘৃণা, কষ্ট, মন খারাপ, এই সব ব্যাপারে সময় নষ্ট করে কি লাভ। নিজেকে সময় দাও, ভালো বই পড়ো, টুক করে বেরিয়ে পড়ো চমৎকার কোনো জায়গায়। কখনো কখনো ভোরের সূর্যোদয় দেখো, রাতের আকাশের নক্ষত্রের ঝিকিমিকি দেখো, সন্ধ্যায় পাখিরা কিভাবে ঘরে ফেরে সেটা দেখো। নদীর ঢেউ অনুভব করো, ভরা পূর্ণিমা আর ভরা অমাবস্যায় তীব্র জোয়ারে ফুঁসে ওঠা সাগরকে দেখো। প্রতিদিন কিছুটা সময় কোনো শিশুর সঙ্গে থাকো, নিষ্পাপ আনন্দের উচ্ছলতা দেখো। অন্তত একজন মানুষকে ভালো থাকার রসদ যোগাও। স্রষ্টাকে স্মরণ করো, পৃথিবী কত সুন্দর সেটা অনুভব করো, শ্বাস কতটা সুন্দর সেটা অনুভব করো, আর জীবনকে ভালোবাসো। তোর কাছ থেকে কোনো মেসেজ আসে না, আর এটাও আমার কাছে একটা মেসেজ। যদি সম্পর্ক বাঁচিয়ে রাখতে চাও, তাহলে একে অন্যকে দোষ দেওয়া বন্ধ করো, ভুলগুলো শুধরে নাও আর একে অন্যকে ক্ষমা করে দাও।